আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, বল অধ্যায় থেকে আরেকটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি। এটি দিনাজপুর বোর্ড 2022 সালে এসেছিল। উদ্দীপকটি হলো 12,000 কেজি ভরের একটি মাল বোঝাই গাড়ি এবং 800 কেজি ভরের একটি খালি গাড়ি 800 মিটার দূর থেকে যথাক্রমে 12 মিটার পার সেকেন্ড ও 20 মিটার পার সেকেন্ড বেগে পরস্পরের দিকে একই সরলরেখা বরাবর চলছে। চলার কিছুক্ষণ পর তাদের মধ্যে সংঘর্ষ হলো। গ নম্বরে কোশ্চেন, কতক্ষণ পর তাদের মধ্যে সংঘর্ষ হবে এবং ঘ নম্বরে গাড়ি দুটির মধ্যে কোনটি বেশি ক্ষতিগ্রস্ত হবে গাণিতিকভাবে ব্যাখ্যা করো। এখানে মাল বোঝাই গাড়ির ভর হলো 12,000 কেজি এবং খালি গাড়ির ভর হলো 800 কেজি। দুটো গাড়ির মধ্যে মাঝখানে দূরত্ব হলো 800 মিটার। মাল বোঝাই গাড়ি 12 মিটার পার সেকেন্ড বেগে চলছে এবং খালি গাড়িটা বিপরীত দিক থেকে 20 মিটার পার সেকেন্ড বেগে চলছে। গয়ের মধ্যে সময় নির্ণয় করতে হবে। বলছে কতক্ষণ পর তাদের মধ্যে সংঘর্ষ হবে, অর্থাৎ এখান থেকে আমরা সময় বের করব। তো শিক্ষার্থীরা শুরু করা যাক এর সমাধান। যেহেতু সময় চাইছে, এখানে ভরের কোনো প্রয়োজন নেই। দূরত্ব দেওয়া আছে 800 মিটার, তারপরে বেগ দেওয়া আছে, তাই না? সময় নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কি ভর লাগবে? ভরের কোনো প্রয়োজন নেই। মালবাহী গাড়ির বেগ v1 12 মিটার পার সেকেন্ড, খালি গাড়ির বেগ v2 সমান 20 মিটার পার। সাপোজ মনে করো এটা একটা গাড়ি, এটা একটা গাড়ি, মাঝখানের দূরত্ব হলো 800 মিটার। এইখানে সাপোজ ধরলাম সংঘর্ষ হবে, x মিটার দূরত্বে গিয়ে কি হবে? সংঘর্ষ হবে। ধরে নিলাম কি মালবাহী গাড়ি টি সময়ে বা টি সময় পর x মিটার দূরত্বে গিয়ে থামবে বা সংঘর্ষ হবে। এই গাড়ি থেকে এইটুকু দূরত্ব যদি x মিটার হয়, তাহলে এইখান থেকে এইটুকু দূরত্ব কত হবে? মোট দূরত্ব হলো 800 মিটার। তাহলে এইটুকু হবে 800 মাইনাস x মিটার। গাড়ি দুটির মধ্যবর্তী দূরত্ব 800 মিটার। কি সময় পর মালবাহী গাড়ি x মিটার দূরত্বে গিয়ে এবং খালি গাড়ি 800 মাইনাস x মিটার দূরত্বে তাদের মধ্যে সংঘর্ষ হবে। গাড়ি দুটির মধ্যবর্তী দূরত্ব হলো 800 মিটার। ধরে নিলাম কি সময় পর মালবাহী গাড়ি x মিটার দূরত্বে গিয়ে এবং খালি গাড়ি 800 মাইনাস x মিটার দূরত্বে তাদের মধ্যে সংঘর্ষ। এখন দেখো এই গাড়ি কত বেগে যাচ্ছে? মালবাহী গাড়ি 12 মিটার সেকেন্ড বেগে যাইতেছে, আর এই খালি গাড়ি আসতেছে 20 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে এই বেগটা হলো তোমার কি সমবেগ। মালবাহী গাড়ির দূরত্ব s1 সমান, s সমান কি জানি? v বলতে কত? v1, v বলতে v1 ধরছে না, v1t। আর এইখানে দূরত্ব, তাহলে মালবাহী গাড়ির ক্ষেত্রে দূরত্বটা কত? x মিটার ধরে নিচ্ছে। v1 হলো 12t। এরপরে হলো খালি গাড়ির ক্ষেত্রে দূরত্ব s2 ধরে নিই। এটাও কি হবে? v2t। এখানে দূরত্ব s2 বলতে কত মিটার আসছে? 800 মাইনাস x। v2 হলো 20 t। এক্সটা ওই পাশে নিয়ে অথবা মাইনাস x রেখে দিই। 20t মাইনাস হলো 800, বা মাইনাস ওই পাশে পাঠাই দিলে বা মাইনাস মনে মনে আরেকটা মাইনাস দ্বারা গুণ করলে 800 আগে আসবে, বা মাইনাস 20t প্লাস 800। এখানে মাইনাস আছে, মাইনাসটা আমরা ওই পাশে পাঠাই দিলাম, তাতে চিহ্ন পরিবর্তন হয়। এখন দেখো এই
এটাও হলো x সমান 12টি, আবার এটাও x সমান হলো এত। তাহলে প্রশ্নমত দিয়ে আমরা লিখতে পারি -20টি প্লাস 800 সমান হলো 12। এটা হলো x সমান 12টি আর x সমান এত। তাহলে x আর x কি সমান না? তাহলে 12টি সমান এটা লিখতে পারি না, অথবা এত সমান কি লিখতে পারি 12টি। 12টি এই পাশে নিয়ে আসি, -20টি -12টি আর 800 ওই পাশে নিয়ে গেলে -800। 20 আর 12 32টি -800 বা টি সমান -800 ভাগ হবে -32, টি সমান 25 এত সেকেন্ড। তাহলে উত্তর লিখবা 25 সেকেন্ড পর তাদের মধ্যে সংঘর্ষ হবে। তাহলে ঘয়ের মধ্যে প্রশ্ন হলো কি, গাড়ি দুটির মধ্যে কোনটি বেশি ক্ষতিগ্রস্ত হবে? এখন ক্ষতিগ্রস্ত মালবাহী গাড়ি বেশি ক্ষতিগ্রস্ত হবে না খালি গাড়ি ক্ষতিগ্রস্ত? কে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমরা কি বের করবো আসলে? এ যাইতেছে মালবাহী যাইতেছে 12 মিটার পার সেকেন্ড বেগে, এ আসতেছে 20 মিটার পার সেকেন্ড বেগে আসতেছে। এখন আমরা আসলে মূলত বের করবো সংঘর্ষের পর তাদের শেষ বেগটা কত। শেষ বেগ বের করবো, একটা হলো V1 বের করবো আর একটা হলো V2। বের করার পর এই মালবাহীর বেগের পরিবর্তন কত আর এই খালি গাড়ির বেগের পরিবর্তন কত। যার বেশি পরিবর্তন হবে সেই বেশি ক্ষতিগ্রস্ত। এটা তো সংঘর্ষের আগের বেগ। সংঘর্ষের পরের বেগ বের, সংঘর্ষের পরের বেগ বের করতে গেলে একটা V1 দিয়ে সূত্র আছে আর একটা V2 দিয়ে সূত্র আছে না? তাহলে V1 আর V2 দিয়ে আমরা এটা নির্ণয় করি। আচ্ছা দেখো, সংঘর্ষের পূর্বে মালবাহী গাড়ির আদি বেগ U1 সমান 12 মিটার পার সেকেন্ড, খালি গাড়ির আদি বেগ U2 সমান 20 মিটার পার সেকেন্ড। মালবাহী গাড়ির ভর M1 সমান 12,000 কেজি আর খালি গাড়ি ভর M2 সমান হলো 800 কেজি। ধরি সংঘর্ষের পর মালবাহী গাড়ির শেষ বেগ V1, খালি গাড়ির শেষ বেগ V2। আমরা জানি V1 সমান M1 মাইনাস M2 থেকে U1 টু M2 U2। M1 হলো 12,000, M2 800, U1 হলো 12 প্লাস 2 পূরণ 800 পূরণ, তো এখানে তোমার -20 ধরতে হবে, -20 মিটার পার সেকেন্ড। এখানে লিখবা যেহেতু গাড়ি দুটি পরস্পরের দিক, একটি ধনাত্মক হলে অন্যটি ঋণাত্মক হবে, তাহলে এইখানে U2 জায়গায় হবে -20 বাই M1 হলো 12,000 প্লাস 800। তাহলে V1 সমান হবে 8 মিটার পার সেকেন্ড। তারপরে লাগবে বেগের পরিবর্তন 12 বিয়োগ 8 সমান হলো 4 মিটার পার সেকেন্ড। আবার V2 M2 মাইনাস M1 বেগের U2 প্লাস M1 U1 বাই M1 প্লাস M2। এখানে মান বসাই, M2 হলো 800 মাইনাস 12,000, U2 হলো -20 প্লাস 2 পূরণ 12,000
পূরণ U1 হলো 12 ভাই 12,000 প্লাস 800 40 মিটার পার সেকেন্ড। এর পরিবর্তন 40 বিয়োগ 60 মিটার পার সেকেন্ড। যেহেতু 60 গ্রেটার দেন 4 হবে। তাহলে দেখো খালি গাড়ির দিকের পরিবর্তন করে হলো কত 60 আর আগেরটা ছিল কত 4। তাহলে 60 গ্রেটার দেন 4, যেহেতু 60 বড় এই জন্য খালি গাড়িটাই কি হবে বেশি ক্ষতিগ্রস্ত।